বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে। আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। নামাজ পড়ি কোন দিকে? কোন দিকে ফিরে নামাজ পড়ি? কিবলা। পশ্চিমটা দিক নয়, মূল উদ্দেশ্য হলো কিবলা। খানায় কাবায় যাবেন, চতুর্দিক থেকে নামাজ পড়েন, উত্তর দক্ষিণ পূব পশ্চিম সব কিবলা সামনে হলেই হলো। আমাদের এখান থেকে যেহেতু কিবলাটা পশ্চিম দিকে পড়ে, তাই আমরা বলি পশ্চিম দিক। বুঝতে পেরেছেন? আগে নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কাবা কিবলা হয়নি। কাবা কিবলা হয়েছে আমাদের নবীর ওসিলাতে। তুমি যদি বলো নবী আমাদের মতো মানুষ, তাহলে কিবলার দিকে ফিরে নামাজ পড়ো না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। কারণ সেটা আদম নবীর কিবলা ছিল, ইব্রাহিম নবীর কিবলা ছিল, সব নবীদের কিবলা ছিল। আর উম্মতে মুহাম্মাদের জন্য কাবা হলো কিবলা। কারণ নবী চেয়েছেন, আল্লাহ বানিয়ে দিয়েছে। যতদিন নবী চাননি, আল্লাহ পাক কাবাকে কিবলা বানাননি। যদি বলেন হুজুর কেমন কথা, আমি বলি আপনি কোরআনুল মাজিদ খোলেন, রব্বে করিম তার হাবিবকে কত শান ও মান দিয়েছেন। নামাজ পড়ছেন, 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন। আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি। বাবা, আপনাদের এখানে পশ্চিম হলো এটা, তাই তো? আমার পিছন দিকটা পূর্ব দিক। তো নবী পাক আমার নামাজের নিয়ত করেছেন, আগে যে কিবলা ছিল সেই দিকে মুখ করে। তাহলে সেটা কোনটা? পূর্ব দিকে। এখনো তাই আছে, আপনি মসজিদে গিয়ে দেখবেন। আব্বা, হঠাৎ আমাদের নবী নামাজ পড়ছেন আর বারবার দেখছেন
কোরআনে আল্লাহ পাক ওয়াজ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন قد نرى تقلب وجهك في السماء নবী পাক বারবার তাকিয়ে আছেন আকাশের দিকে নামাজ পড়ছেন 2 রাকাত হয়ে গেল হাবিব কেন আপনি এমন করে তাকাচ্ছেন আল্লাহ কে কাবা যদি কিবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম আমার মন চায় কাবাটা কিবলা হোক আমার আল্লাহ বলেন হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি যে হালাতে আছেন ওই হালাতে মুখ ফিরানো কাজ আপনার কাবাকে কিবলা বানানো কাজ হলো আমি আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হালাতেই একদম পূব দিকে ছিলেন পুরো ঘুরে পশ্চিমে মানে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে পুরো কাবার দিকে হয়ে গেল কথা বুঝতে পেরেছেন এখন মনে করুন আমি আপনারা আমার সামনে আছেন নাকি তাহলে আপনারা আছেন পশ্চিমে আমি আছি পূবে এখন আমি যদি মুখ ফিরাই এই দিকে আপনারা আমার পিছন হবেন পিছন দিকে থাকবেন এখন পূব দিক থেকে আমি যখন পশ্চিম দিকে মুখ করেছি তাহলে আপনারা আমার সামনে হয়ে গেলেন নবী পাকের সামনে সব সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মোহাব্বত দেখেন নবী পাক নামাজ হালাতে মুখ ফিরিয়েছেন তো পিছনে যারা ছিল তারা সামনে হয়ে গেছেন ওনারা আবার ঘুরে পিছনে চলে গেছেন কিছু ছিল এমন তারা বলে আমরা কাবার দিকে মুখ করেছি কিবলার দিকে মুখ করেছি নবী তো আমাদেরই মতো মানুষ তো নবী মুখ ফিরিয়েছেন তো আমরা ফিরাবো কেন কথা বুঝতে পেরেছেন ওই সময় ওই গোত্রের যারা তাদের বংশ এখন উত্তরসূরি কিয়ামত অবধি থাকবে তারা নবীকে নিজের মতো বলছে বলে এসেছে আগামীতেও বলবে নামাজ সমাপ্ত হলো নবী পাক জিজ্ঞাসা করলেন আপনারা নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেছেন হুজুর আমরা কি জানি কিবলা এই দিকে না এই দিকে আমরা কিবলা কোন দিকে জানি না আমরা দেখি রাসূলুল্লাহ যেদিকে আমি সিদ্দিক সহ পিছনে যারা সব সেদিকে সাহাবীকে মানবো না ওয়াহাবীকে মানবো ये तो कुरान ये तो अमीनुद्दीन की घर की बात नहीं ये तो আমার ঘরের কথা না ये तो কুরআনুল মাজিদের কথা তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর তিনি রাজি তো আল্লাহ রাজি ঠিক না ভাই আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহকে আগে ভালো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা মক্কা নগরে নবী আমার যখন ইসলামের ধ্বনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন বাবা সোনা মানিক আমার আবু জাহেল ডাক দিয়ে বলি আবু লাহাব উতবা সাহেবা তারা বলি খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন তোমরা শুনবে না খবরদার যেন মানবে না আমরা লাত উজ্জা হুবল তাদের ইবাদত করি উপাসনা করি পূজা অর্চনা করি তাদের পূজা করতে হবে নতুন দিন
নতুন ধর্মে আমরা যেতে রাজি নই। হে বাবাজি সোনামানিকেরা, ওই সময় আমার নবী পাকের কথা যেন একজনের কলেজায় বেঁধে গেল। বাবা আমার তিনি হলেন অন্য কেহ নয়, বাবা আমার হাবশী দেশের মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কলেমা পড়ে দিয়েছে, লা ইলাহা লা ইলাহা, নেই কোনো মাবুদ। আগে খেয়াল করবেন কথাগুলো, কারণ মানুষ 360টি মূর্তির পূজা করে। কারো বা নাম লাত, কারো বা নাম উজ্জা, কারো বা নাম হবল। মানুষ যখন পূজা করে 40টি বছর নবী আমার সাধারণ জীবন যাপন করলেন। নবী আমার বললেন, আমি নবীকে তোমরা বিশ্বাস করো। বাবা আমার সবাই এক বাক্যে বলে, হুজুর আপনি তো হলেন আল আমিন। আপনি কি আল আমিন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। বাপকে বিশ্বাস করে না, ভাইকে বিশ্বাস করে না, বিটিকে বিশ্বাস করে না, বিবিকে বিশ্বাস করে না। বাবাজি ওই মক্কার মানুষেরা আমার নবী পাককে এত বিশ্বাস করত, তারা আমার নবী পাকের কাছে এসে নিজেদের আমানাতগুলো জমা রেখে যেত। আমার নবী পাকের নাম এখনো কলেমার প্রচার হয়নি, এক আল্লাহকে কেউ জানেনি, চিনিনি, বুঝিনি। 360টি মাবুদের পূজা হয়। বাবা আমার ওই সময়তে আমার নবী পাকের নাম হলো আল আমিন। আল্লাহ পেলেন কোথায়? ও যুবক সোনামানি, নবী আমার উঠলেন, আমি আমিনুদ্দিন দেখে এসেছি বাবা। প্রথমে আছে কাবা, কাবা শরীফের পরে আছে মাকামে ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পরে আছে জমজম কূপের নল, ওই কূপের নলের পরে আছে আপনার কিনা সাফা এবং মারওয়া, তারপরে আছে আপনার কিনা আবু জাহেলের বাসা, যেটাকে এখন হাম্মাম খানা বলা হয়, পায়খানা পেশাবের ঘর বলা হয়। ওই হাম্মাম খানার পরে বাবাজি আমার নবী পাকের ছোট্ট একটি হোক আপনার ঘর মোবারক, যেটা এখন হলুদ কালারে আপনার রঙিত আছে, এখন যাকে লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। তার পাশে একটি পাহাড়, আমি আমিনুদ্দিন দেখে এসেছি। আমার আপনার নবী ওই পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে বললেন, ও মক্কা মানুষ, মক্কাবাসী, আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কেমন বিশ্বাস করেন? ওগো মুস্তাফা, ও আব্দুল্লাহর বেটা, আপনাকে আমরা এমন ভালোবাসি, এই মক্কা নগরে আপনার মতো সত্যবাদী দ্বিতীয় না। যদি তাই হয়, ওই পাহাড়ের উপরে নবী উঠে বলছেন, এখনো বলো ওহাদানিয়াত কেউ জানেনি, আল্লাহ এক, কেউ বুঝিনি। 40 বছর গুজরে যায়। এই 40 বছর কি আমাদের নবী নবী ছিলেন না? কথা বলেন। যারা বলে নবী ছিলেন না তারা ওয়াহাবি, যারা বলেন নবী ছিলেন, শুধু ওই সময় না, দুনিয়াই যখন হয়নি তখন আল্লাহ নবী বানিয়েছেন, আমাদের নবী বানিয়েছেন, তারাই হলেন সাহাবী। আর যারা নবী মানে না এরা হলো ওয়াহাবী। অনেকে দেখবেন বলবে নবী আমাদের 40 বছরে নবী হয়েছে, বুঝে নিতে হবে ওয়াহাবী, সাহাবী না। আর নবী পাক বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে کرام যেদিকে, ওই দল হলো জান্নাতি দল। আমার খুব ভালো করে বুঝুন, দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন, বাবাজি আমার সবাই এক বাক্যে উত্তর দিয়েছে। রাসূল আমার বলেন, এই পাহাড়ের অপর দিকে একদল সেনা সৈন্য আছে, তোমাদেরকে মার্ডার করতে চাই, তোমাদেরকে কতল করতে চাই, তোমরা কি আমার কথা মেনে নেবে? সবাই এক বাক্যে আওয়াজ করে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যদি এই মক্কা নগরী অন্য কেউ বলতো আমরা মেনে নিতাম না, যেহেতু আপনি বলতেছেন আজ পর্যন্ত আপনাকে আমরা মিথ্যা বলতে দেখিনি, তাই আমরা বিশ্বাস করি আপনি যেটা বলেন সেটা সত্য কথা বলে। রাসূল আমার যখন দেখলেন মানুষ তো আমাকে বিশ্বাস করে, তখন আমাদের নবী বললেন যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি নবী তোমাদেরকে একটা সংবাদ দেই, জেনে রাখো ও আমার মক্কাবাসীরা, জেনে রেখে দাও আমি নবী হলাম আল্লাহ পাকের নবী। এই দুনিয়ার জমিনে আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, চাঁদ যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, কুল কায়নাতকে যিনি বানিয়েছেন, তোমাদেরকে আমাদেরকে যিনি বানিয়েছেন, তিনি 360টি মূর্তির ভিতরে একটাও নয়, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি ওই আল্লাহর প্রেরিত একজন রাসূল। এই কথা যখন নবী বললেন, কেউ কেউ বলে হুজুর যদি আপনার কথা মেনে নেই সেই আল্লাহকে কি দেখা যাবে? বলে দেখা সম্ভব না। তাকে কি ছোঁয়া যাবে? তাকে ছোঁয়া সম্ভব নয়। বাবা আমার সোনা মানিক, তাহলে কেমন করে বুঝবো যে তিনি আমাদের স্রষ্টা? আমরা এতদিন পূজা অর্চনা করি, আমরা এতদিন পূজা অর্চনা করি, কাদের করি? দেখে দেখে পূজা অর্চনা করি। আপনি এমন একজন রবের কথা বলছেন যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, তাকে কথা বলা যায় না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেনে নেব? নবী আমার বললেন তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে এক আল্লাহ মেনে নাও। আমি হলাম খবরদাতা, আল্লাহ এক, এটি হলো খবর। আমি হলাম সংবাদদাতা আর আল্লাহ এক, এটি হলো খবর, এটি হলো সংবাদ। তোমরা যে সংবাদ বিশ্বাস করবে কিন্তু সংবাদদাতাকে বিশ্বাস করবে না, তাহলে এক আল্লাহ পাওয়া যাবে না। বন্ধুরে, মক্কা মুকাদ্দামার জমিনে সঙ্গে সঙ্গে আপনার কিনা মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা বলে ওগো নবী আপনি যাহা বলেন আমরা সেটা মেনে নিলাম, আমরা সেটা বিশ্বাস করে নিলাম। ও সোনা মানিকেরা, যারা আমার নবীকে মেনে নিয়েছেন তারা পড়েছেন। আমার নবী বললেন তাহলে আপনারা পড়ে নিন লা ইলাহা, নেই কোনো মাবুদ। এটি সংবাদ আমার নবী বলছেন, দেখেন খেয়াল করেন। আগে তোমরা যে ভেতরে 360টি ভরে রেখেছো সেগুলোকে আগে বার করে দাও। আমি নবী 40 বছর ধরে দেখতেছি তোমরা যাদেরকে ভিতরে ভরে রেখেছো তাদেরকে আগে বার করো। এই জন্য আগে বলো নেই কোনো মাবুদ। কোথায় কোথায় বলবে? নাভির নিচে হবে লা, দুই স্তনের মিডল নরম হাড্ডিতে হবে ই, পেশানিতে হবে লা, আর মাথার তালুতে হবে হা। নেই কোনো মাবুদ। বন্ধুরে বন্ধুরে, প্রেমে লাগিয়ে নিন, অন্তরে গেঁথে নিন। জানি না আমি নবীর কতক্ষণ বেঁচে থাকবো বাবা, তবে সঠিক পথের দিশা আপনাদেরকে দেই। আমার আপনার নবী এটাই বলে গেলেন, আমার আপনার নবী পাক বললেন পরবর্তী স্বপ্ন, পরবর্তী কথা তোমরা কি বার করে দিয়েছো? জি ওগো আল্লাহর হাবিব, আমরা মেনে নিয়েছি নেই কোনো মাবুদ, স্বীকৃতি দিলাম। আমার নবী বললেন তাহলে এবার প্রতিষ্ঠিত করো ইল্লাল্লাহ, কলবে থেকে রুহুতে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করে নাও। যুবক যারা আমার নবীকে আগে বিশ্বাস করেছেন তাদের রব হলো একজন, আর যারা আমার নবীকে মানতে পারেনি যেমন আবু লাহাব, যেমন উতবা, যেমন সায়বা, এদের রব হলো 360। আর যারা নবীকে আগে বিশ্বাস করে এক আল্লাহ বলে মেনে নিয়েছেন তাদের রব হলো আল্লাহ। তাই আমি বলেছি
বলেছিলাম আগে নবীকে বিশ্বাস করো, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনো। যারা নবীকে আগে বিশ্বাস করেছে তারা হলো প্রকৃত ঈমানদার। যারা নবীকে বিশ্বাস করতে পারেনি তারা সব বাবা মুনাফিক, বেঈমান। এটাই আমি স্পষ্ট করেছি। কিন্তু এক শ্রেণীর মুমিন সমাজটাকে নষ্ট করে দিয়ে বলছে তুই জানলি তুমিনুনা বিল্লাহ আমানতু বিল্লাহ, ওয়ান পিস দলিল দাও, ওয়ান পিস দলিল, এক আল্লাহকে মানলে সেই ঈমানদার, ওয়ান পিস দলিল। আর আমি আমিনুদ্দিন দলিল দিচ্ছিলাম কোরআন থেকে, কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 8। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি। আখিরাত কি বাবা? কবরে থেকে উঠতে হবে, এটি আখিরাত। মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত। বিশ্বাস করেছি, হ্যাঁ বিশ্বাস করেছি। ও বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার আল্লাহ পাক বলেন এক আল্লাহকে মানে, আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তারা মুমিন নয়। তাহলে মুমিন কে? বন্ধুরে আমার খেলালাম বাবাজি, কোরআন মাজিদের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াজ করছেন, খেয়াল করেন। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না, ঈমান নিয়ে এসেছি আমরা আল্লাহর প্রতি। হে বাবাজি আমার আল্লাহ পাক বলেন আপনি নবী বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে। মক্কা নগরে প্রথম ইসলাম আমরা পেলাম নবী পাকের মাধ্যমে। যারা নবীকে মেনে নিয়েছেন তারা বলেছেন হাবিবি আল্লাহ দেখার প্রয়োজন নাই, আল্লাহ দেখার প্রয়োজন নাই, ছোঁয়ার প্রয়োজন নাই, আপনাকে আল্লাহর হাবিব বলে মেনে নিয়েছি। আবু জাহেল নবীকে আব্দুল্লাহর বেটা বলে মানত, আল্লাহর হাবিব বলে বিশ্বাস করিনি, আল্লাহর রাসূল বলে বিশ্বাস করিনি। হে বাবাজি আমার, এই জন্য আবু জাহেলের মাবুদ হলো 360, আর যারা নবীকে মেনে নিয়েছে আল্লাহর রাসূল বলে তাদের রব হলো এক আল্লাহ। আগে আল্লাহ মানতে গেলে নবীকে বিশ্বাস করতে হবে। ইনি সংবাদদাতা, সংবাদ বিশ্বাস করো, কিন্তু সংবাদদাতা বিশ্বাস করো না। বাবা সাংবাদিকের উপরে সংবাদ বিশ্বাস মনে করেন। আপনাদের এই গ্রামে, কি গ্রাম? লম্বদারপুর। এই গ্রামে একজন চাষি মানুষ জীবনে মসজিদ যায় না। সে এসে বলতে হ্যাঁ গো জানো ওই গোলাম মোস্তফা ভাইয়ের মাদ্রাসায় দুটো ছেলে বাক্সটা চলিয়ে পালিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? সংবাদ হঠাৎ সংবাদ যখন এলো তখন সবাই বলছে ও জীবনে মাদ্রাসার দিকে যায় না, ওর কথা বলবে কি বলবে কথা বলে। কিন্তু ওই সংবাদটা যদি মাওলানা গোলাম মোস্তফা সাহেব বলেন যে আমার মাদ্রাসা থেকে দুটি ছেলে পালিয়ে গেছে বেডিং নিয়ে, তাহলে বিশ্বাস হবে কি হবে? আগে দেখবে কে বলেছে, হেড মাওলানা বলেছে। কিন্তু একজন চাষি যদি কি বলতে কি শুনেছে, কি দেখতে কি দেখেছে, জীবনে মাদ্রাসায় যায় না, মক্কার মানুষ বলেন নবী গো আমরা যখন আপনাকে বিশ্বাস করে
নিয়েছি, জাহান্নাম দেখার দরকার নাই। আপনার কথা বিশ্বাস করেছি জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করেছি জান্নাত দেখার দরকার নাই। আপনার কথা বিশ্বাস করেছি জান্নাত রয়েছে, আপনাকে যখন দেখেছি বিশ্বাস করেছি ফুলসিরাত আছে। আপনাকে যখন বিশ্বাস করেছি মেনে নিয়েছি মিজান রয়েছে। আপনাকে যখন বিশ্বাস করেছি কবর থেকে উঠতে হবে মেনে নিয়েছি, কারণ আপনাকে যখন রাসূল বলে মেনেছি তখন এক আল্লাহ বলে মেনেছি। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? ও সোনা মানিকেরা আমার, এই ধ্বনি যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, আমি যদি ঈমানের সংখ্যা বলতে যাই তো সময় যাবে, ঘটনা বলা হবে, এজন্য আমি ওদিকে যাচ্ছি না। কোন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, বলবো না ছাড়বো। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে, একটু মহব্বতে বলুন, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। আওয়াজ নাই কেন? হুজুর বলছিলেন, মাওলানা সাহেব বলছিলেন, গোলাম মোস্তফা ভাই খাবারের ব্যবস্থা খুব ভালো, বিরিয়ানি আছে আপনাদের খেতে দেবে। আমার মতিউর রহমান ভাই বড় আশা করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, কিন্তু বেটা এতিম সন্তান, তারা চার ভাই, আব্বা হারা হয়ে গেছে, তার আম্মা বেঁচে আছে। আল্লাহ তার আম্মার হায়াত যেন দারাজ করে দেয়, জোরে বলি আমিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে, সবাই বলুন পাইলে নিরালায় গো নবী, আরো জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, হায় হায় পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে, মুমিনের ওই হৃদয় মাঝে আছেন নবী সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। মুমিনের ওই হৃদয় মাঝে, মুমিনের ওই, আরো জোরে, মুমিনের ওই হৃদয় মাঝে আছেন নবী সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, জোরে করেন না সুবহানাল্লাহ। আউয়ালে হয়ে সৃজন, আখেরে করলেন আগমন। আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা দেব, দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।
নিরালাহে গো নবী লাহে পাইলে নিরালাহে গো নবী পাইলে নিরালা হে বন্ধু সোনা মানে খেয়াল করেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নিয়েছে ঈমানি কলেমা এই সংবাদটা তার মুনিবের কাছে কেউ দিয়েছে ওই কালের বেলায় যখন তারা একত্রিত হয় মুসলমান যারা কলেমা পড়ে তাদেরকে কেমন ভাবে শাস্তি দেওয়া হয় সবাই আলোচনা করে হঠাৎ একজন ডাক দিয়ে বলে এই উমাইয়া বলো না খবর তোমার ঘরের চাকর কলেমা পড়েছে তুমি কি জানো কি বলছো মূর্তি পূজা ছেড়ে দিয়ে ঈমানি কলেমা পড়েছে কে বলেছে বলে আমার কাছে প্রমাণ আছে যদি তোমার বিশ্বাস নয় কি জিজ্ঞাসা করো উমাইয়া বিন খালফ করলো কি আব্বা আমার বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করি বেলাল তুমি কি কলেমা পড়ছো নাকি মুসলমান হয়েছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রচার করে ওই দ্বীনটা তুমি গ্রহণ করে নিয়েছো নাকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে বলেন ওগো মুনিবের বেটা মুনিব যেটি শুনেছেন এটি সত্য কথা আমি বেলাল ইসলাম গ্রহণ করেছি গ্রহণ করেছে ইসলাম আব্বাজি আমার সোনা মানিকেরা এই কথা যখন উনি বলেছেন উমাইয়া বিন খালফ আপনাকে আব্বাখের মতো গর্জন করে আর বলে তোর সাহস কম না আজ পর্যন্ত আমার সম্মুখে কোনো কথা বললি না ভালোভাবে আজ তুই এমন ভাবে কথা বলছিস মনে হয় জানো তোর ঈমানের জোর একটু বেশি হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না শুধু একটি কথা বলেন মুনিবের বেটা মুনিব কলেমায় যে কত মজা একবার না পড়লে বুঝতে পারবেন না এই যুবকেরা উমাইয়া বিন খালফ যখন কথাটা শুনেছি তেলে বেগুনে জ্বলে গেল ভিতরে চলে যায় একটা চাবুক হাতে করে নিয়ে এসে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে এই বেলাল আমার হাতে চাবুক দেখছো তুমি চাবুক মেরে মেরে আমি তোমাকে ঝাঁঝরা করে ফেলবো কিন্তু তুমি কলেমা যদি না ছাড়ো তোমাকে কিন্তু আমি আস্ত রাখবো না তোমাকে কিন্তু শাস্তি দিতেই থাকবো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো মুনিবের বেটা মুনিব চাবুকের ভয় দেখাবেন না আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীকে হৃদয়ে ঠাই দিয়েছি উমাইয়া বিন খালফ চাবুক মারতে আরম্ভ করেছে গো বাবা চাবুক মেরে 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 আপনার কিনা পুরো দেহটা আপনার ঝাঁঝরা বানিয়ে দেয় হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে থাম্বার সঙ্গে বাঁধা আছে চাবুক পড়তেছে বাবা জবানে একটি মাত্র আওয়াজ আসতেছে আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম আমাদের মাঝে অত সহজ আসে নাই অনেক কষ্টের পর ইসলাম আমরা পেয়েছি রে বাবা প্রাথমিক যুগে যারা কলেমা পড়তো বন্ধু তাদের বড় কষ্ট দেওয়া হতো বাবা মায়েদের মধ্য থেকে একজন মহিলা ঈমানি কলেমা যখন গ্রহণ করে নিয়েছে বাবা ওই মহিলাটার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা খালামা শুনে নাও রাতের বেলা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানি কলেমা যখন গ্রহণ করেছেন আব্বা আমার আবু জাহিল তাকে এত কষ্ট দেয় এত আঘাত করে এত মার মারে বাবাজি আমার চোখ দুটি তুলে দিয়েছে হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কলেমা ছেড়ে দেয়নি জননী ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে সর্বপ্রথম যারা জীবন কুরবান করেছে তারা পুরুষ ছিল না একজন মা ছিলেন যার নাম উম্মে সুমাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবজি আমার সোনা মানিকেরা চোখ দুটি তুলে নিয়েছে তার
কান কেটে নিয়েছে, তার হাত কেটে নিয়েছে। নবী পাকের ইশকে ইসলাম ধর্মের জন্য হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে দিয়েছে, চোখ দিয়ে দিয়েছেন। রে বন্ধু, এখনো আমার মা খালাও রাতের বেলা আপনারা যারা অজনসিয়া শুনতেছেন, পারেন যদি আমার রাসূলের মহব্বতে নিজে অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। কোন মা যদি নামাজ পড়ে তাকে কি কেউ বলবে হ্যাঁ গো তুমি নামাজ পড়ো না? বলবে, কিন্তু নামাজ নাই, আছে? শুধু যুবকরা দেখবেন শুধু ফেসবুক চালায়, মোবাইল চালায়, রাত 12টা 1টা বেজে যায়, চোখে ঘুম নাই। এই যুবক সোনা মানিক, তুমি ফেসবুক চালায় জীবনটাকে নষ্ট করে দিয়েছো। একবার তুমি খেয়াল করলে নাও যে মাবুদ তোমাকে জগতে পাঠিয়েছেন, ওই মাবুদকে তুমি একবার স্মরণ করলে নাও, নিশিরাতে একবার উঠলে নাও। আমার মা খালাও আপনাদেরকে আমি উপদেশ দেই, মা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে নেওয়া হয়েছে, টাং কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয় রে বন্ধু, পেশাবের দ্বারে পল্লব ঢুকিয়ে দিয়ে আবু জাহেল থেকে শাস্তি দিয়েছেন। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আবু জাহেল তুই আমার জীবন নিতে পারিস, কিন্তু হৃদয়ে নবী গেঁথে রেখেছি। জান্নাতে চলে গেলেন আম্মা জান। ইসলাম ইতিহাসের মধ্যে হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মের জন্য নিজের জীবন কুরবান করেছিলেন। আমি আমার মায়েদের বলবো, মা আজ যদি আপনারা ভালো হয়ে যান, আপনার ঘরে নবীর আশিক জন্ম নেবে, আপনার ঘরে ওলি আল্লাহর দিওয়ানা জন্ম নেবে। মা আপনি যদি মায়ের মতো জীবন যাপন করেন, নিশ্চিত আপনার ঘরে ভালো সন্তান জন্ম নিতে বাধ্য হবে। সোনা মানিক খেয়াল করুন না কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের পর চাবুক মেরে মেরে আব্বা আমার পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। খাবার নাই, পানিও নাই, কোনো খাবার নাই। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো দেহটা লাল করে ফেলেছে বাবা, ফেটে ফেটে রক্ত বার হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, যেহেতু আমি তোমার ঘরের গোলাম, দেহকে তুমি আঘাত করতে পারো, কিন্তু হৃদয়ে আমার নবীর ভালোবাসা ভরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার মুনিব বলে যায় প্রহরী দিগকে, খবরদার তাকে পানি দেবে না, কোনো খাবার দেবে না, দেখবো তার কত ভালোবাসা। রাত অতিবাহিত হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাদা হালাতি রয়ে গেছে বাবা। তার কোন বাবা গোলামদেরকে তার কিছু মানুষ বলে গণ্য করতো না, এমন হালাত ছিল বাবা সেই সময়। বাবা সোনা মানিকেরা, শুধু তাই নয়, রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকালবেলা আবার এসেছে উমাইয়া বিন খালদ। জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি এখনো নবী ভুলতে পারো নাই? তোমার ইশকে বলো এখনো কি কমে নাই? বেলাল তুমি আব্বা হারিয়েছো, এতিম হয়েছো, আমি তোমাকে মারতে চাই না, কারণ তুমি আমার বড় সুন্দর গোলাম, তুমি আমার ভালো গোলাম। এক বেলাল তিনটা মুনিশের কাজ তুমি একা করতে পারো। বেলাল আমি তোমাকে মারতাম না, শুধু একটি কথা আমার মেনে নাও, তুমি আমার লাত এবং উজ্জাকে একবার তাকে গ্রহণ করো, ঈমানি কলেমাটা ভুলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, আমি জীবন কুরবান করতে রাজি, প্রেমে দাগ লাগতে দিতে রাজি না। প্রেমে দাগ লাগতে। উমাইয়া বিন খালদ আরো রেগে গেল, আবার চাবুক মারতে লাগলো। যুবক প্রথম দিনের চাবুকের আঘাত এখনো পর্যন্ত শুকায়নি। দ্বিতীয় দিন যখন চাবুক মারে গো বন্ধু, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের
প্রেমে পরীক্ষা দিয়ে যাচ্ছে। বাবা আমাদের তো কোনো পরীক্ষা দিতে হয়নি ইসলাম গ্রহণ করার জন্য। আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলি, আমাদেরকে কেউ মানা করবে না, আমাদেরকে কেউ বাধা দেবে না। কিন্তু হায় মুসলমান, আফসোস দুনিয়ার সরজমিনে আমরা এমন মোবাইল পেয়েছি, আল্লাহ নবী ভুলে গেছি, দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গেছি। কি আপনাকে পাগল বানিয়ে দিল, কি আপনাকে আল্লাহ ভোলা বানিয়ে দিল? সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবার দ্বিতীয় দিন চাবুক মারতে লেগেছে, আয় আমার বাবারা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকায় একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এমনি ভাবে বাবা আমার অনেকক্ষণ হয়ে গেল। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে একটু করে দিলেন দেয়, হাত ব্যথা হয়ে যায়, আবার একটু পরে মার আরম্ভ করে, বারবার জিজ্ঞাসা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একই কথাই বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নয়। বেলালের টাকা চাইলে দিব, ক্ষমতা চাইলে দিব, এই মক্কা নগরের সুন্দর নারী যদি তোর দরকার হয় আমি তাও তোকে দেব, শুধুমাত্র আমাদের দেবতাগুলোকে মেনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, ये वो नेशा नहीं जिसे तुर्शी उतर दे। এটা হলো প্রেম। অনেকে এসেছেন, হয়তো জায়গা হচ্ছে না। আব্বা আমার, এজন্য আপনাদের অনুরোধ করব, একটু কাছে এগিয়ে আসুন আর উঠে দাঁড়িয়ে যান, তাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে নেই, একটু সরে আসেন, একটু উঠে দাঁড়ান, না হয় বসে বসে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসুন। আর মোহাব্বতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পেছনে যারা আছে দয়া করে ঢুকে যান, এই ফাঁকা জায়গাটা আছে, গাছের নিচে ফাঁকা আছে অনেক, দেখেন এখানে বসে যান। আগে আসুন, আগে আসুন, একটু আগে আসুন বাবা, একটু আগে আসুন, আরো আগে আসুন। সুবহানাল্লাহ, রাসূলের আশিকদের আগমন হয়েছে। আল্লাহ সকলকে আমার রাসূলের পাকের দিদার নসিব করে দাও, জোরে বলি আমিন। বাবা আমার, পৃথিবীর সরজমিনে কে কখন চলে যাবে কেউ জানি না, হতেও পারে। দয়া করে আপনারা এই যে জায়গা আছে সামনে, এদিকে চলে আসেন, এদিকে আসেন। পিছনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ঠান্ডাতে দাঁড়িয়ে থাকা মুশকিল আছে, এদিকে আসেন, ফাঁকা জায়গা আছে সামনে, পিছন থেকে সাইডে সাইডে চলে আসেন, এখানে বসেন। আগে আসুন আর মহব্বতে বলুন, আল্লাহুম্মা مولانا محمد وعلى آله चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल, जोरे बोलो। सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे,
मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। ज़रे बोलूं अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। कोई हवाई जहाज से, कोई हवाई जहाज से जाता है, कोई पैदल चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। ज़ोरे बोलन या रसूल अल्लाह। गम के मारो आओ चले महबूब खुदा की रौज़े पर, दिल की मुरादें मिलती है महबूब खुदा की रौज़े पर। गम के मारो आओ चले महबूब खुदा की रौज़े पर, दिल की मुरादें मिलती है महबूब खुदा की रौज़े पर। मेरे नबी चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। जोरे बाबा जी আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন বাবা, তখন সন্ধ্যার সময় উমাইয়া বিন খালদ তাকে কয়েকজন মিলে ধরে টেনে টেনে ছোট একটা ঘরের ভিতরে বন্দী করে দেয়। কোন জীবিত মানুষ ওই ঘরে থাকা সম্ভবপর নয়, ছোট ঘর, দুর্গন্ধময় ঘর। হে বাবাজি না আমার, উমাইয়া বিন খালদ বাঘের মতো গর্জন করে আর বলে, ওগো বেলাল, আমি দেখবো তোমার ভালোবাসা বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি, নিত্য নতুন কষ্ট। এই যুবক সোনা মানিকেরা ইমানের পরীক্ষা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন। শুধু তাই নয় গো বন্ধু আমার, এমনি করে দেখা গেল রাত আপনার কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য আরাম হলো, বাইরে দিয়ে তালা মেরে উমাইয়া বিন খালদ বাড়িতে চলে এসেছে। আল্লাহর রাসূলের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশির রাতে আপনার হুঁশ ফিরে গেল। যখন হুঁশ ফিরে গেছে, দুইখানা হাত মোবারক আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছে। ওগো মালিক, আমি বেলাল এতিম হয়েছি, আব্বা হারিয়েছি, আমার দুঃখ নাই। মনিব আমারে কষ্ট দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই। ওগো মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি। অনেককে দেখেছি কলেমা যখন পড়েছে, দুশমনের আঘাত করেছে, আঘাতের ভয়ে বেহুশ হালাতে তারা অনেক কিছু ভুল বকাবকি করেছে। ওগো মালিক, দোয়াটা আপনার দ্বারে কবুল করে নিন। আমি বেলাল যদি উমাইয়া বিন খালদের এই পরীক্ষা দিতে গিয়ে আঘাতের পর আঘাতে বেহুশ যদি হয়ে যায়, আমার জবানে যেন ঈমানের কলেমা মুছে না যায়। আমার আপনি কারীম, আমি বেলাল আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ,
উমাইয়া বিন খালদ আমাকে কষ্ট দিক, তাতে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ শুধু তুমি আমাকে ধৈর্য ধরার মতো ক্ষমতা দান করে দাও। এই সোনা মানিকের এমন কেউ আছে নাকি আল্লাহ পাকের নবীর মহব্বতে আব্বা আমার আমরা হলে হয়তো বলতাম আর সহ্য করতে পারি না আল্লাহ, আমার দুঃখ হয় আল্লাহ, এই কষ্ট কি সহ্য করা যায়? আল্লাহ কষ্ট থেকে পরিত্রাণ দিন, কিন্তু না না না, যার আশিক হয় মাসুক যাতে রাজি, আশিক তাতে রাজি। আল্লাহ কি পারেন না হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে সেকেন্ডের মধ্যে ছুটিয়ে নিয়ে আমার নবী পাকের কাছে পৌঁছে দিতে পারেন না? কিন্তু কেন আল্লাহ দেন না? এটাই দুনিয়ার জমিনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আয় আমার বান্দা বান্দীরা, প্রাথমিক যুগে যারা আমার নবীর কাছে কলেমা পড়েছে তাদের হালাতগুলো দেখো, তাদের জীবনগুলো দেখো, তাদের জীবনগুলো যখন দেখবে তোমার ঈমানি জোশ পয়দা হয়ে যাবে। আজ আমি নবী চিনলে না, আজ তুমি আল্লাহ চিনলে না, আজ তুমি আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করলে না, আজ তোমাকে কে পাগল করেছে বাবা? আজ তোমাকে কে এত কষ্ট দিয়েছে? একবার বলো না, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে দুনিয়ার নায়ক নায়িকা এত ভালো লেগে গেল, তিন কথা সাথী বিবি পেয়ে পিতা মাতাকে ভুলে গেছো কেন? কেন কেন? আমার রাসূল পাকের জিন্দেগিটা আপন বানিয়ে নাও। সাহাবায়ে কেরামদের জীবন, তোমরা জীবনগুলো একবার পড়ে পড়ে দেখো, ইসলামের ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো যদি আমাদের কাছে থাকে নিশ্চিত আমরাও নবীর আশিক হব। বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ তুমি আমার শুধু ধৈর্য ধরার তৌফিক দাও, সবরে জামিল দান করো। শুধু সবর হলো আলাদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যধারীকে অতি পছন্দ করে। আমার আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে রয়েছে। সবরে জামিল হলো এমনি তো ধৈর্য ধরা আলাদা, কিন্তু এত বিপদের মাঝে ধৈর্য ধরে যারা থাকে একে সবরে জামিল বলা হয়। সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত প্রেম, এত ভালোবাসা, প্রেম এমন একটি জিনিস বাবা, সোনা মানিকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পাগলের মতো বানিয়ে দিয়েছে। যুবকরে আমার রাত ভাত হয়ে গেল, দুই চোখের চোখ দিয়ে পানি টপ 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 করে ঝরতেছে। উমাইয়া বিন খালদ তালাটা খুলে ভিতরে গেল, চলে যাওয়ার পরে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখি মাথায় হাত বুলায় আর বলে, বেলাল তোমার চোখে পানি দেখি, সারাদিন এক ফোঁটা পানি পড়তে দেখলাম না, রাতের বেলা তুমি কাঁদছো, তোমার আব্বা নাই, আমি তোমারে আঘাত করি বলে কাঁদো, আমি তোমায় মারবো না, আমি তোমাকে আঘাত করব না, শুধু একবার আমার হুবল দেবতাকে তুমি মানো, আমার লাত তাকে মানো, আমার উজ্জা দেবতাকে মেনে নাও, একবার যদি মেনে নাও, কলেমা যদি ছেড়ে দাও, তোমাকে সম্পত্তি দেব, ক্ষমতার অধিকারী বানাবো, প্রয়োজনে অর্ধ সম্পত্তির মালিকানা আমি তোমায় দেব। বেলাল গো, আমি তোমায় মারতে চাই না, শুধুমাত্র আমার কথা একবার মেনে নাও, সব মুসিবত দূরে চলে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমাইয়া বিন খালদ তুমি বোঝো না, প্রেমের বাজারে ঈমানি পরীক্ষা দেওয়া যে মজা, এই মজা তুমি বুঝবে না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা উমাইয়ার বাড়িতে গেলাম, দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুক মারতেছে উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনাকে না হাসতেছেন, জানো কলেমা মুখে জানি, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ মোবারকায় আপনার মুখ মোবারকায় জারি হয়ে আছে। যেই না চাবুক বন্ধ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কান্না শুরু করে দিয়েছে। আয় বেলাল, আমি আবু বকর জানতে চাই, কেন কাঁদো, কেন হাসো?
জানতে চাই, বুঝতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো আবু বকর, উমাইয়া বিন খালফ যখন আমাকে চাবুক মারে, যখন চাবুক মারে, আমি দয়াল নবীকে সম্মুখে উপস্থিত দেখতে পাই, আমার দরদিকে দেখতে পাই, আমার মাসুককে দেখতে পাই। বলো না আবু বকর, আমি যার প্রেমের পাগল, আমি যার প্রেমে জীবন দিতেছি, সেই নবী যদি আমার সম্মুখে থাকে, আমি কি কখনো কান্না করতে পারি? আমি হাসি মুখে আমার জীবন দিতেছি, আমি হাসি মুখে ঈমানের পরীক্ষা দিতেছি। যেই মার বন্ধ করে আমি আমার মাসুকাকে আর দেখতে পাই না, আমি বেলাল তখন কান্না শুরু করে দেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো আবু বকর, আঘাত হলে নবী দেখা যায়, আঘাত বন্ধ করলে নবী দেখা যায় না। আমি বেলাল আমার মাসুকাকে না দেখলে থাকতে পারি না, তাই আমি কাঁদি। আমি উমাইয়ার মারির আঘাতে কাঁদি নাও, আমি উমাইয়ার চাবুকের আঘাতে কাঁদি নাও, আমি আমার মাসুকাকে হারাইয়া কাঁদি। এর নাম প্রেম। আর আমাদের একটু যদি কিছু হয়ে গেল, আর নামাজ পড়তে যাও, এই ঠান্ডায় কি কেন নামাজ পড়তে যায়? মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ। এই বেটা লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। এখানকার লোক ভালো, এরা সব বলে টলে না, মসজিদে নামাজ পড়তে না, অনেক জায়গা আছে খায়। এখানকার লোক ভালো, মসজিদের লোক সবাই যায়, ফজরের নামাজেও যায়। এই শীতের সময় এটাই তো ঈমানের পরীক্ষা। হ্যাঁ বাপ, তারা এত কষ্ট করে ঈমান ছাড়ে না, আর আমরা আরামে খাই ঘুমাই, তাও মসজিদের দিকে আগাতে পারলাম না। কিসের মুসলমান আমরা? গোস্ত খাওয়া, গোস্ত খেয়ে বলবো আমি মুসলমান? হ্যাঁ, আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পরে দিন কেটে যায়, তুই হইলি না চেতন, ঘুমাবি রে মন, আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে, আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। এখন তারে নালাও সাথে, আর নবীজির বচন, ঘুমাবি রে মন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে, ভাত খায় হজম হয়, গোস্ত খায় হজম হয়, রুটি খায় হজম হয়, কি এমন একটি গোস্তের টুকরা তোমার মায়ের মধ্যে তুমি ছিলে, সেটার হজম হয় না? আরে মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে রে, ভুলে আছো দিনে রাতে, ভুলে আছো দিনে রাতে, কখন আসবে মরণ, ঘুমাবি রে মন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন, কেউ নয় কারো রে, হবে নাকি? আমার কেউ হবে? যাদের জন্য এসব করো ভেবে দেখো মন, কেউ নয় কারো
যেদিন পরাবে কাফন ঘুমাবি রে ঠিক না স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে কেউ কি আপন হবে স্ত্রী আমার তোমার বিবি না হলে ঘুম হয় না স্বামী না হলে স্ত্রীর ঘুম আসে না একবার খেয়াল করে দেখো তোমার মধ্য থেকে যখন রূহ চলে যাবে বিবি তোমায় ভুলে যাবে সন্তান তোমায় ভুলে যাবে আপনজন সব ভুলে যাবে তোমার নাম হয়ে যাবে লাশ কি হবে লাশ আমিনুদ্দিন রূহ আছে বলে আমিনুদ্দিন আর যখন আমার ভিতর থেকে রূহ চলে যাবে নাম কি হবে লাশ কখন মসজিদ থেকে আওয়াজ আসতে পারে আপনার নামে হতে পারে আমার নামে হতে পারে অমুক টাইমে আমিনুদ্দিনের জানাজা হবে যুবক রে এই সংবাদটা আসার আগে কবরের পাতিহ সংগ্রহ করে নাও জ্ঞানী মানুষ তো তিনি অপরের বিচার করার আগে নিজের বিচার করে যিনি ঠিক না একবার খেয়াল করেন বাবা দুনিয়াটা 60-70 বছরের জিন্দেগি এই দুনিয়াটা আপনার আমাদের জন্য হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এটি হলো আখিরাতের খেতিবাড়ি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমনি করে আপনাকে ঈমানি পরীক্ষা দিচ্ছেন আব্বাজি আমার তেলে বেগুনে উমাইয়া জ্বলে গেল আর ঘর থেকে টেনে তাকে পার করে দিয়ে আসলো প্রহরীদের হুকুম দিয়েছে প্রহরী দয় তোমরা লোহার শিক গরম করো আমি দেখবো এর কলিজায় কত মায়া এর কলিজায় কত ভালোবাসা যুবকরি লোহার শিক গরম করি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কলিজায় দুই পানি কোকে আপনার কিনা ফুটিয়ে দেওয়া হয় যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় ঈমানি কলেমা মুছে গেল না বন্ধুরে আমার দুটি হাতে ওই লোহার শিক গরম করিনি আপনার বিদে দেয় দুটি পাতে দিয়ে দেয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা তবু নবী বলেন না ঈমানি কলেমা বলেন না এই সোনা মানিকেরা আমার এমনি করে যখন হলো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা বাবা পানি গরম করে রেখেছি ওই গরম পানিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেপে ধরেছি যাতে কলেমাটা ছেড়ে দিয়ে লাত জাহবলকে মেনে নেয় আমার নবীকে যেন সে ভুলে যায় এক আল্লাহর ওয়াহদানিয়াতকে যেন সে ছেড়ে দেয় যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই গরম পানিতে জীবন দেওয়া হালাল মানুষ বেঁচে থাকতে পারে না একমাত্র আমার আল্লাহর দয়ায় বেলাল বেঁচে আছে পানির ভিতর থেকে যখন বার করা হয় আবার জিজ্ঞাসা করে কলেমা এখনো কি ভুলতে পারো না জবানে কথা বলতে পারেন না হাত দিয়ে ইশারা করে বলছেন মাইয়া গো আমার সব তুমি লাও শুধু মদিনাওয়ালা মাইদা সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি रहमत दवान बोलतेছেন आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है আগুন তোমাদের মধ্যে আছে হিংসার আগুন হিংসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আর আমরা সুন্নি আমাদের মধ্যে আছে রাসূলের প্রেমের আগুন এই প্রেম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যার সাথে যার ভাব তার পিছনটা দেখলো লাভ ঠিক নেই ভাব থাকলে লাভ আর ভাব না থাকলে যে রাসূল সবকিছু দিলেন কিছু দাবি করেননি কোরআন মাজিদ নবী এনে দিয়েছেন বাইতুল্লাহ নবী সাদকায় পেয়েছি নামাজ নবী সাদকায় পেয়েছি রোজা নবী সাদকায় পেয়েছি এক কথায় तमाम দুনিয়ার সমস্ত নিয়ামত নবী পাকের ওসিলাতে আমরা পেয়েছি ঠিক না বল দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন
ওসিলাকে রাসূলুল্লাহ, রাসূলের ওসিলাতে আমরা আল্লাহর দেওয়া মাল পেয়েছি। ঠিক না ভুল? যে নবী সবকিছু দিলেন, সেই নবীকে আমরা কি দিলাম? তাই বলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় বাবা? যুবক আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি করে আপনার কিনা দেখা গেল জব্দ করা গেল না, শায়েস্তা করা গেল না। আব্বা আমার আঙ্গার তৈরি করে রেখেছে, সেই আঙ্গারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা ভরে দেওয়া হলো। যুবক ওই আঙ্গারের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেহ সিদ্ধ হয়। ঈমানের পরীক্ষা দিতেছেন তিনি। আমার সোনামানিকেরা পুরো দেহটা সিদ্ধ হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে টেনে বার করা হলো, যখন লোহার আংশুরি দিয়ে বার করে আনার পরেতে তলোয়ার দিয়ে দিয়ে আপনার কিনার গায়ে দাগ কেটে কেটে দেয়, দাগ কেটে কেটে দেয়, পুরো দেহের গোশতগুলো নেমে নেমে যায়। যুবক আমার, আপনার দেহটা শেষ করে ফেলেছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দেহ শেষ হলে কি হবে? অন্তরে আমার নবী ভরা রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমার নবী রয়েছে। কিসের থেকে নিকটে? সব থেকে নিকটে আমাদের রূহ, জান। সেই জানের থেকেও নিকটে কে? নবী। জোরে বলুন। যারা মুমিন তাদের জানের থেকে নিকটে নবী, আর যারা মুমিন নয় তাদের জীবনের থেকে নিকটে নবী। তাহলে মুমিন হবে যারা নবীকে নিকটে পাবে। এটা কোরআন না ঘরের কথা? আমাদের ঘরের কথা, আল্লাহ পাকের কথা। তাহলে যারা বলছেন নবী নাই, কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবেক তারা মুমিন নয়। এই কথা কন না। মুসলমান সবাই দাড়ি টুপি হাব্বা জুব্বা ঈমান নয়। তাহলে কি হবে? সূরা হুজুরাত 14 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, আবার তাকে তুলে ধরি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু, ওয়ালাকিন নবী যেহেতু তারা প্রকাশ্যভাবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, হাব্বা জুব্বা গায়ে দেয়, তারা যখন প্রকাশ্য হুকুম পালন করে তাই তারা বলতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। আপনি আপনি আমি ভুল বলছি নাকি? আয়াত আছে না, এটা ভুল বলছি না? ঠিক 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তোমরা যেহেতু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রকাশ্যভাবে সবকিছু হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, হজও করো, রোজাও রাখো, নামাজও পড়ো, তাই কি বলবে? দাবি করতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। মুসলমান আর মুমিন আর। আল্লাহ আবার বলছেন পালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি,
তাহলে আয়াত থেকে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। তাহলে ঈমান কি? ঈমান জান্নাত থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। জিন্দাবাদ। তাহলে ঈমান কি? জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম। দলিল সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ তো যদি তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, তোমাদের পিতামাতার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি জীবনের থেকেও বেশি যদি নবীকে প্রেম না করো তুমি মুমিন হতে পারবে। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিন ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, মসজিদে নামাজ পড়তে দেখতেছেন, মসজিদে ঢুকলে আর বেরোয় না, বাবারে এত বড় হুজুর, যেহেতু সব করো তাই বলতে পারো আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান কি? জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম ঈমান। হে যুবক, তাহলে আমরা নবীকে প্রেম করব জীবনের থেকে বেশি না কম? আল্লাহ পাক বলেন যারা জীবনের থেকে বেশি প্রেম করে তারা মুমিন হয়েছে, আর এই মুমিনদের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। যারা বলেন আমি লম্বদারপুর মসজিদ থেকে বার হয়ে আমি লম্বদারপুর তো নবী মদিনায়, আমি লম্বদারপুরে, বুঝতে হবে ও মুমিন হতে পারিনি, নামাজি তো হয়েছে, মুমিন হতে পারিনি। কেন? মুমিন হবে যারা জানের থেকে নিকটে নবীকে পাবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহর মানবো না মোল্লার মানবো? জোরে বলে। আল্লাহর মানতে হবে। এখন তুমি যদি মনে করো আমি আল্লাহর মানবো না, বাবা তোমার ইচ্ছা, তুমি যার পারো মানো। কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, আমি তার ঘাড়ে লাঠি মারবো? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। এই স্টেজে উঠে বক্তব্য দেওয়ার বক্তা তো হাজার হাজার লাখ লাখ, কিন্তু ইশকে রাসূলের বর্ণনা দেওয়া একটি মাত্র দলের বক্তা। কোন দল? রাসূল পাক বলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো কিতাবুল্লাহ আর এক হলো ইতরাতি আহলে বাইতি। রেখে গেলাম কোরআন শরীফ আর আমার আহলে বায়াত। অনেকে আছে দেখবেন কোরআন শরীফ তো বলে, আহলে বায়াতের কথা বলে না। কি বলে জানেন? আল কোরআনের আলো ঘরে ঘরে, পাশাপাশি বলা দরকার ছিল আহলে বায়াতের আলো হৃদয়ে মাঝে। যারা আল কোরআনের আলোর সঙ্গে আহলে বায়াতের নারা দেয়, জানতে হবে এটা জান্নাতীদের নারা। আর যারা কোরআনের তো দেয় আহলে বায়াতের দেয় না, জানতে হবে এটা জাহান্নামীদের নারা। আমি আমার কথা বলিনি, সিয়াসিটা উঠিয়ে দেখেন। রাসূল করিম বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেছি, রেখে যাচ্ছি। এইভাবে উংলি মোবারক আলাদা করলেন আর বললেন গাদিরে খুমে নবী আমার বললেন একটি কিতাবুল্লাহ আর একটি ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত। আবার উংলি মোবারকা দুটো একসঙ্গে করে বললেন
এই দুটি জিনিস কোরআন ও আহলে বায়াত, এই দুটি কখনো পৃথক হবে না কতক্ষণ হাউজে কাউসার পর্যন্ত। এই দুটিকে যারা ধরে রাখবে তারাই নাজাত পাবে, তারা কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়েছি। নবী বলেন যেহেতু আল্লাহ কাউসারের মালিক আমাকে বানিয়েছেন, তো এই দুটিকে যারা ধরে রাখবে তারা কাউসারে পৌঁছে যাবে। আমি নবী তখন কাউসারের জাম তাদের পান করাতেই থাকবো। কিন্তু তুমি কোরআন তো পড়ছো, আহলে বায়াতকে ছেড়ে দিয়েছো। কেন ছেড়েছো? আবার কেউ আহলে বায়াত ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে। বুঝতে হবে যারা আহলে বায়াত ধরেছে, কোরআন ছেড়েছে, তারাও পথভ্রষ্ট। আবার যারা কোরআন ধরেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, তারাও পথভ্রষ্ট। উভয় দুটোকে যারা ধরেছে তারাই হলো সঠিক। কথা বোঝা যায়নি নাকি? যদি বলেন হুজুর আহলে বায়াত এত বলেন কেন, চলেন আমি একটুখানি ইশারা দিয়ে আমি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে যাব। আমরা নামাজ পড়ি তো নাকি? পড়েন তো নাকি? পড়েন না? আরে বাবা, পাঁচ ওয়াক্ত কেউ পড়েন, কেউ তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনও পড়েন, আবার কেউ সপ্তাহে একদিন যান, আর কেউ বছরে এক মাস রোজার মাসে যান, কেউ বা দুইবার ঈদ আর বকরা ঈদ। বেনামাজি কেউ নেই, বেনামাজি বলতে তো মোটে পড়ে না। এই বছরে দুইবার হলেও তো পড়ে, হবে স্যার, দুইবার হলেও তো পড়ে। হায় হায় হায়, আফসোস হয়, দুঃখ হয়। এই নামাজের জন্য নবী কি করেছেন? আরে বেটা ইমানদার বলে দাবি করে নামাজ পড়তে যায় না, শুধু বলে হুজুর আপনি ওয়াজ করেন দিন, জানো কেদি যাই সব কেদি ফেলে, জানো। হ্যাঁ যুবক, কেদি হবে কি? যদি তোমার হৃদয়ে না নিতে পারো, চোখে ফেলে লাভ কি সাময়িকের জন্য? একেবারে হৃদয়ে গেঁথে নাও সারা জীবনের জন্য, ঠিক না? আব্বা আমার নামাজ যখন আমরা পড়ি তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলি কি বলি? বলেন কি বলেন না? ওয়া আলা আল মানে নবীর আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, জোরে বলে। ৭৩টি দলের মানুষ নামাজের কথা বলে এবং নামাজ পড়ে। একটি মাত্র দলের মানুষ শুধু নামাজে যেটা পড়ে বাস্তবে সেটা আমলও করে। এই দলটাই হলো জান্নাতি দল। সবাই নামাজ দেখে চেনা যাবে না বাপ, নামাজ সবাই পড়তেছে। হাব্বা জুব্বা, বড় বড় জুব্বা, জুব্বা দেখে মনে করবেন না যে আমার। এই জুব্বা যেমন নবীর প্রেমিকরাও পরিধান করে, এই জুব্বা তেমন নবীর দুশমনেরাও পরিধান করে। জুব্বাতে চেনা যাবে না, দাড়ি টুপিতে চেনা যাবে না, নামাজে চেনা যাবে না। চিনতে গেলে আহলে বায়াত দিয়ে চিনতে হবে, আল্লাহর কোরআন দিয়ে চিনতে হবে। জোরে বলে। চেনার দুটো উপায় বলেছি, কোরআনুল মাজিদ আর আহলে বায়াত। এই দুটি যেদিকে আছে সেটা হক, আর এই দুটি যেদিকে নাই, একটা আছে একটা ছেড়ে মনে করবেন ওটাই হলো জাহান্নামী দল। কথা বোঝা যায়নি নাকি? हम किसी के चेहरा देख के बात नहीं करते, मुस्तफा जान रहमत की मोहब्बत देख के बात करते हैं। बाप जी हमारे जोरे बोलूं ना या रसूल अल्लाह। एक दिन তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির
আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদে না? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, ওগো কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
सल्लु अला मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे हरदम ज़बान আব্বা আমরা এই শীতের রাত কষ্ট করে বসে আছি কেন আল্লাহ ও নবী পাওয়ার আশায় ঠিক কি না বলেন ওয়াজ শোনা শুধু নয় আমার মাওলানা সাহেব বলছিলেন কত সুন্দর কথা ইনি তো আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসার হেড শিক্ষক আরো শিক্ষকগণ আছেন মাদ্রাসার আল্লাহ পাক সকল আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম ওলামা ইজ্জত সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেন জোরে বলি আমিন সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে নেন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও বাবা দেখুন বিলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট সীমাহীন কষ্ট ইসলাম ইতিহাসে আপনি যদি সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন ইতিহাসগুলো জানতেন এক এক যুদ্ধে এক এক রকম গত রাতে বর্ণনা করছিলাম আমি মুতার যুদ্ধের কথা হেবাব সাহাবাইদের জীবন আয় হায় শুনবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন কি অবস্থা আব্বা একটি যুদ্ধ ছিল খুন্দাকের যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের মোহরে নবুয়তে চুমা দিয়েছিলেন সুবহানাল্লাহ যাই হোক একটা খেজুর খেয়ে 24 ঘন্টা থাকা যায় একটা খেজুর খেয়ে 3 দিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে গেছে হুজুর একটা যদি খেজুর পেতাম আমি জাবের এই গর্তটাকে ভালো ভালো খোদাই করে দিতাম আমার নবী পাক জাবের রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকটা ধরে পেটে লাগিয়েছে জাবের দেখে আমার নবীর পেট মোবারকে 3টি পাথর বাঁধা রয়েছে যুবক আমার দয়াল নবী আজ আমাদের জন্য কি করে গেছে সব কিছু দিয়ে গেছে আর আমরা আরামে খাই আরামে ঘুমাই একবার আমার রাসূলের কথা মনেই করি না যুবক রে আমার রাসূলের পাকের রক্ত মোবারক ঝরেছে দন্দান মোবারক শহীদ করিয়েছেন আমাদের জন্য সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের পরোয়া করেননি আমার নবীর মহব্বতে জীবন কুরবান করে দিয়েছে এসব ইতিহাস পড়ানো হয় না ইসলামের ইতিহাস খুলে দেখুন আরে বিয়ে করেছেন স্ত্রীকে দেখা দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আয় আয় বাড়িতে গেছে বিবি স্বামীর আওয়াজ শুনে বলছে স্বামী আমার একটু ভিতরে আসুন আব্দুল্লাহ ইবনে রাওয়া বলেন বিবি আমি যদি তোমার কাছে যাই তাহলে আমি তোমার ভালোবাসায় পড়ে যাব আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে এই অন্তরে আমি আর কাউকে গাঁথাতে চাই না বিবি বিয়ের পরে বাসর ঘর হয়নি বাসর ঘর হয়নি যুবক বিবি ডাক দেয় ভিতর থেকে স্বামী একবার যদি আপনি আমাকে দেখা দিতেন ময়দানে মাহশরে আমি আপনাকে দেখে অন্তত চিনে নিতে পারবো যে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়া আমার নবীর জন্য জীবন শহীদ করে দিয়েছে আমি আমার এই রকম দেখতে ছিলেন ওগো আমার স্বামী একবার শুধু দেখা দিন চিনে নিতে যেন হাসরে পারি এ ছিলেন বিবি এনারা ছিলেন বিবি আর আমাদের ঘরে এক এক কয় জানা আছি আমরাও যেমন হাড়ি তেমন ছড়া
গো রাগ করছেন? সব ফেলে আজ থেকে তওবা করুন। রাসূলে পাকের মোহাব্বতে আজ থেকে আমরা নামাজ ছাড়বো, ইসলামের পাবন্দি করব। কারণ নবী কাঁদছেন। হাদিস শরীফ খুললে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সব নবীদেরকে দোয়া করতে বলেছেন, সবাই দোয়া করেছেন। আমাদের নবীকে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন। আপনি দোয়া করুন, আপনার জন্য তিনটি দোয়া, তিনটি আমি আল্লাহ কবুল করব। জোরে বলেন। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। আল্লাহ পাক আবার বলেন, হুজুর ওগো আমার হাবিব, আপনি আর এক দোয়া করুন, আরো দোয়া করুন। নবী আমার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আমার আপনার নবী দুইটি দোয়া করেছেন। আল্লাহ বলেন, দোয়া করেন হাবিব, আমি দুটি দোয়া কবুল করলাম। নবী আমার বলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতকে আপনি maaf করে দিন। নিজের জন্য কিছু চাননি, এ সোনা মানিকেরা, যে রাসূল দুনিয়ার জমিনে আগমন করি আমাদের জন্য কান্না করেছেন, সারাটা জীবন কেঁদেছেন, 63টা বছর কাঁদতেছেন, আজ মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদে চলে যাচ্ছেন। তাই তো বলা হয়েছে, কি এর আগে বললাম না গজলে কি বলেছি, মুখস্থ হয়নি? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সে নবী আমাদের সরকার আলা হযরত বলেন, বাজো না থে তো কুছ না থা, বাজো না हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। माशाअल्लाह, बेशक बेशक, सुभान अल्लाह। ये नबी के प्रेम। যুবক আঙ্গালের ভিতর থেকে বার করে পুরো দেহ যখন কেটে শেষ করেছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাও জপতেছেন আমার নবীর মালা। জোরে বলেন। বাচ্চাদের হাতে লেলিয়ে দিয়েছে, পায়ে রশি বেঁধে দিয়েছে, দিয়ে এবার বলে তোরা টান। আর যেহেতু তারা নিষ্ঠুরের সন্তান, দেখবেন ছোট বালক অনেক সময় কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চাগুলো পায়ে অনেক সময় দেখবেন দড়ি টড়ি বেঁধে টেনে নিয়ে বেড়ায়। গ্রামে এরকম দেখা যায় না মাঝে মাঝে? ঠিক ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক ওইরকম কুত্তার মতো হালাত করেছে তারা। পায়ে রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, আর কিছু বাচ্চা পিছনে হাত তালি দিচ্ছে, আর কিছু বাচ্চা পাথর মারছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালকেরা তোরা কোথায় নিয়ে যাবি? আমি যাব, একটু দাঁড়া। উনি একটু উঠে দাঁড়াতে চাইলেন, নবীর আশিক দাঁড়িয়ে থাকতে পারলেন না, টেনে নিয়ে যাচ্ছে। গায়ের গোশতগুলো রাস্তায় লেগে যায় বাবা, পাথরে লেগে যায়, রক্ত লাগে, গোশত লাগে, ছুঁয়ে দেয়। নবী পাকের ইশকে মোহাব্বতে নিজের দেহের গোশতগুলো দিয়ে দেন, কিন্তু ঈমান দেন না তিনি। ও আমার সোনা মানিকের বালকদের যখন মন ভরে গেল, টেনে টেনে এনে নিয়ে আপনার উমাইয়া বিন খালফের কাছে দিয়ে গেল। উমাইয়া বিন খালফ তাকে আপনার কিনা টেনে নিয়ে প্রহরীদের সঙ্গে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে বাবা। সোনা মানিক একজন জীবিত মানুষ, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে উঠে লাফাতে আরম্ভ করে দিয়েছে বাবা। ও আমার সোনা মানিকের জীবিত মানুষ, একে তো দেহটা ক্ষত বিক্ষত দেহ, ও বাবা আমার সোনা মানিকের গরম বালুর উপরে শুইয়ে দি। যদি কোন মানুষ আপনার কিনা চটকাতে থাকে, দবাতে থাকে, আপনার শান্তে থাকে, কেমন মনে হবে? লাফায়, তার বুকের উপরে ওঠে আর লাফ মেরে মেরে বুকের উপরে পড়ে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা
জবান মোবারকায় শুধু জারি আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমার সোনা মানিকের এমনি করে উমাইয়া বিন খালফের জান ভরলো না, মন ভরলো না। বাবা আমার প্রহরীদের সঙ্গে করে নিয়ে কয়েক ওজনের পাথর নিয়ে এসে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে চাপিয়ে দিয়েছে। বাবা ওরে আমার সোনা মানিকের পাথরটা চাপানোর পরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট অনুভব করছে, জীবন দিতে রাজি, মানে দাগ লাগতে দিতে রাজি না। আমার রাসূল পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কুরবানির বিনিময় আজ আমাদের এলাকায় ইসলামের আলো জ্বলতেছে। ঠিক না বল? শুধু কি তাই নাকি বাবা, এমনি করে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের বালুর উপরে শুয়ে আছেন। ও আমার সোনা মানিকেরা, পাথর তার বুকের উপরে চাপানো আছে। যখন জবান মোবারকায় ওনার আপনার ইমানি কলেমা জারি, বাবা আমার উমাইয়া বিন খালফের সহ্য হলো না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকা মানে জিহ্বা মোবারকাকে আপনার টেনে নিয়ে একটি পেরেক বসিয়ে দিয়েছে। বাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবীর নাম আল্লাহর নাম উচ্চারণ না করতে পারে। যুবক রে সোনা মানিক আমার লম্বদারপুরের জওয়ান যুবকেরা দূরান্ত থেকে আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন, ওরে আমার সোনা মানিকেরা, নিষ্ঠুরতা দেখেছি। মানুষকে কষ্ট দেওয়া দেখা যায়, কিন্তু এত কষ্ট কেমন করে দিতে পারে তারা? মানুষ রূপী পশুর মতো আচরণ করেছে তারা। এই আমার সোনা মানিকেরা, যখন জিহ্বাতে পেরেক বসিয়ে দেওয়া হয়েছে, উনি আর ইমানি কলেমাটা স্পষ্ট বলতে পারেন না, গু গু করে শব্দ হয়। কয়েকজন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দাঁড়াতে বা আপনার কিনা যাচ্ছিলেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আপনার কিনা তারা একটু দেখতে গিয়েছেন। তারা দেখতে যাইয়া দেখে তার বুকের উপরে আপনার পাথর চাপানো, গরম বালুর উপরে শোয়ানো, জিহ্বাতে তার পেরেক বসানো। যুবক আমার আওয়াজ দেখে তার হালাত দেখে সইতে পারেন না। সাহাবী রাসূল আমার নবী পাকের কাছে কান্না করতে করতে এসে হাজির হয়েছেন। দরুদি মানুষ কেমন কষ্ট দিতে দেখা যায় না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আমি আপনাকে কি বলবো হুজুর, হালাত যা দেখে এলাম, হালাত যা দেখে এলাম, এমন তো সহ্য করা যায় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, আমার নবী মাসুক, বেলাল হলেন আশিক। মাসুক সব জানে যে নবী মায়ের পেট থেকে সব কিছু দেখতেছেন, সে নবী কেন দুনিয়ায় দেখবেন না? আমার নবীর পাওয়ারের কথা বলবো, পাওয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেননি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে চিঠি রেখে গিয়েছিলেন। নবী পাক প্রথম সাক্ষাৎই বলছেন, আয় আবু আইয়ুব আনসারী, চিঠিটা আমায় দাও। জোরে বলেন। হাজার হাজার বছর আগে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, এই যে কাবা খানায় কাবায় গেলাপ দেখছেন না, ওই বাদশাই দিয়েছিল। জোরে বলেন। যাই হোক, আমার নবী পাক দেখতে পান কোরআন শরীফ থেকে আয়াত, কোরআনুল মাজিদ 30তম পারা সূরা ফিল নাম্বার 1 আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আল্লাহ বলেন, মেহবুব আপনি কি দেখেননি? কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন দেখেননি, তার মানে খুব দেখেছেন। প্রশ্ন চিহ্ন এখানে, আপনি কি দেখেননি? আল্লাহ জানাতে চাচ্ছেন আপনি মায়ের পেটে থাকলে কি হবে, আমি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা দিয়েছি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে আমার নবী জন্মের 1000 বছর আগে কলেমা পড়িয়ে গেছেন। জোরে বলেন। আর রাসূল পাক দুনিয়ার জমিনে আসার
100 বছর আগে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা পড়িয়েছেন। জোরে বলেন। কোরআনুল মাজিদ যদি আপনি খোলেন, কোরআনুল মাজিদে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন নবীকে, দেখেন কত সুন্দর। আমি যদি আমার মানে পড়ি তো এরা বলবে দেখো এদের মতো করছে। তা তাফসীরে জালালাইন, এটা মাদ্রাসার পাঠ্য পুস্তক, চলেন তা থেকে মানে এটার মানে কি আমি বললি বলবেন ওই দেখো আমি নতুন শুধু আমাদের বলিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, क्या तुमने नहीं देखा? तफसीर जालालाइन মাদ্রাসার পাঠ্য পুস্তক, সব মাদ্রাসায় পড়ানো হয়। क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया? আপনি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে কি আচরণ করেছে? আল্লাহ জানাতে চাচ্ছেন মায়ের পেটে থাকলেও দেখার ক্ষমতা আমি দিয়েছি। যে দুনিয়ায় আগমন না করলো আমি আল্লাহ আপনাকে বাদশা তুব্বাব আল হুমায়রিকে কলেমা পড়ার ক্ষমতা দিয়েছি। দুনিয়ায় না আসলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা পড়ার ক্ষমতা আমি আল্লাহ নবী আপনাকে দিয়েছি। শুধু এতটুকুই নয়, আপনি দুনিয়ায় আসার আগে কেউ বলেছেন 55 দিন, কেউ বলেছেন 51 দিন, কেউ বলেছেন 50 দিন, মতান্তরে 49 দিন আগে বাদশা আবরাহা খানায় কাবা ধ্বংস করতে আসলো। আমার আল্লাহ ওটাকে উল্লেখ করে বলছেন, আই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি ওলুদের সঙ্গে? আল্লাহ বলছেন আপনি দেখেননি, তার মানে খুব দেখেছেন। আর এরা বলছে আল্লাহ দিলেও আমরা মেনে নেব না। আল্লাহ দিলেও, দেখার ক্ষমতা দিলেও, করার ক্ষমতা দিলেও আমরা মানব না। আল্লাহ বলছেন আমি দিয়েছি, আর এরা বলছে আমরা না মেনেছি। না মানিস জাহান্নামে যা, 72 দলে তারা গণ্য। আর মানবি তো সাহাবীদের দলে হবি গণ্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে 100 বছর পূর্বেই আমি সালমান ঈমানের কলেমা পড়ে নিয়েছি। কিসে থেকে ঈমানি কলেমা পড়েছে জানেন? ইনজিল শরীফ শুনে, ইহুদিদের কাছে ইনজিল শরীফ শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নিয়েছেন। সাহাবীদের জীবনী পড়ে ইসলামের আসল ইতিহাস জানবেন। এবার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসুন একটু কাছে আসুন, 11টা বাজতে যায়, আমি আবার এতটা পথ যাব, একটু সালাত ও সালাম পড়ব। উঠুন ইয়া নবী। এটা ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগতময় ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। মদিনা মনে বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা
সুখের ঠিকানা নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكبره كشف الدجى শফি আলী নাকি 15 পারা কোরআনুল মাজিদ তেলাওয়াত কথা বুঝতে পেরেছেন আছে মাশাআল্লাহ আর তাবারক তো আছে আমার ভাই মতিউর রহমান সাহেব তার আশা আল্লাহ পূর্ণ করেছেন দেখুন কত মানুষ আজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে ওলি আল্লাহর মহব্বতে হাজিরি দিয়েছেন তো ভাইজানের বক্তব্য আপনাদের জন্য যা তাবারক করেছেন আপনারা একটু সবাই গ্রহণ করে যাবেন নাকি না না কি বাড়ি যাচ্ছেন না সুবহানাল্লাহ যা হবে অল্প আদা করে তাবারক অল্প খেলেও যা বেশি খেলেও তাই মাশাআল্লাহ তাবারক গ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ তাআলা আর দেবেন তো নাকি বসিয়ে খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন সেই 24 পরগনা থেকে আবার আমি এখন বার হব গত রাতে আপনাদের এই জেলার মধ্যেই ছিলাম
আসতে সুবিধা হয়েছে, কিন্তু এখন আবার বার হবো সেই 24 পরগনা। দোয়া করেন যে 14 কড়াই বাবা যেমন হবে তেমন। এই দেখেন 14 কড়া আছে, হবে ইনশাআল্লাহ তাআলা। ফাতিহা হয়ে গেছে? হয়নি? শিগগির পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم